হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য যে এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, ক্ষেত্রফল রূপে নির্দিষ্ট সমাকল। এই চ্যাপ্টার আমি কিন্তু অলরেডি তোমাদের 2-3টে ভিডিও দিয়েছি, যেখানে আমি তোমাদেরকে সংক্ষিপ্ত অঙ্ক প্লাস কনসেপ্ট খুব ভালো করে বুঝিয়েছি। অনেকে ভালো রেসপন্স দিয়েছো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে দেখো, বর্ণনামূলকের আমি তোমাদের 2-3টে অঙ্ক করিয়ে দিয়েছি, বর্ণনামূলক অঙ্ক করিয়ে দিয়েছি আমি, হয়তো দেখবে, হয়তো সত্যি করিয়ে দিয়েছি। কয়টা 3 কি 4 পর্যন্ত করিয়ে দিয়েছি, ঠিক আছে? আজকে তার পড়তে হবে, ঠিক আছে? তো এত অঙ্ক আছে, আমি তোমাদের শুধু ইম্পর্টেন্ট গুলো আমি করিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে সব টাইপের অঙ্ক একটা একটা করে করিয়ে দিচ্ছি, ঠিক আছে? প্রায় সমস্ত অঙ্ক করিয়ে দেবো, সঙ্গে থেকো, ঠিক আছে? দেখো, আজকে হবে 6 থেকে শুরু করি, ঠিক আছে? 5 নম্বরটা ইম্পর্টেন্ট, 6 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর থেকে শুরু করি। দেখো, 6 নম্বর অঙ্কটা কি বলেছে? বলছে নির্দিষ্ট সমকলের সাহায্যে একটা সার্কেল দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। এই সার্কেল এবং x মাইনাস 2 হোল স্কোয়ার এবং x মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। বলছে এই বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। এই বৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, তাহলে স্যার দেখো, এই বৃত্ত মানে কি বলো? এই বৃত্ত মানে একটা বৃত্ত যে বৃত্তের সেন্টার কত আছে বলো? মূল বিন্দুতে আছে 0,0। এই বৃত্তের সেন্টার কত বলো? 0,0। ওকে, মানে মূল বিন্দুতে আছে। এর সেন্টার কত বলো? এর সেন্টার হচ্ছে 2,0, অর্থাৎ x = 2 বিন্দুতে সেন্টার আছে। ওকে, তার মানে দেখো, এই যে আমি ডায়াগ্রামটা করি, তাহলে দেখো তো, এই বৃত্তের সেন্টার কত? 0,0 তে আছে। তার মানে কি এই বৃত্তটা এরকম দেখতে হবে? কিন্তু কত সেন্টার 0,0 হয়, তাহলে বৃত্তটা এরকম দেখতে হবে। দেখো, এরকম দেখতে হবে বৃত্তটা। ওকে, তাহলে এটা হচ্ছে 2। এই দেখো তো, এই বৃত্তের 4 মানে রেডিয়াস 2 এটা। এবার এই বৃত্তের সেন্টার 2,0 মানে কি? এই বিন্দুটা হচ্ছে 2 হবে। কেন 2 হয় বলো? কারণ 2, কারণ এই বৃত্তের রেডিয়াস কত বলো? 2। তাহলে এই রেডিয়াস 2 হওয়ার জন্য এই বৃত্তের এই জায়গাটা 2 মানে x = 2 এটা। তাহলে বলো, এর সেন্টার 2,0 মানে কি? এখানে সেন্টারটা থাকবে, তাই না? তাহলে এখানে সেন্টার মানে কি? বৃত্তটা এরকম দেখতে হবে। দেখো, এটা বৃত্তটা হবে, ঠিক আছে? একটু বৃত্তটা একটু হলোটা যাক, এরকম টাইপের হবে বৃত্ত, ঠিক আছে? এরকম টাইপের হবে, ঠিক আছে? দেখে নাও, বৃত্তটা এরকম টাইপের দেখতে হবে, বুঝলে? দেখো, ছবিটা একটু এদিক ওদিক হয়েছে, কোনো সমস্যা নেই, তোমরা ঠিক করে নেবে ছবিটা। এরকম টাইপের বৃত্তটা হবে, ঠিক আছে? তো এই দুটো বৃত্তের কথা বলেছি, বুঝলে? আমাদের ক্লিয়ার তো একদম? তাহলে বৃত্ত বলেছি, দেখো তো, এই যে এই বৃত্তের সেন্টার মূল বিন্দুতে আছে এবং এই বৃত্তের সেন্টার কিন্তু x = 2 বিন্দুতে আছে। তাহলে এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটা পেলাম বলো? এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চল পেলাম যেটা, দেখো তো, তার সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এর ক্ষেত্রে বের করতে বলেছে। দেখো, এটার ক্ষেত্রে আমাদের বের করতে বলেছে। এরগুলোর ক্ষেত্রফল দেখো তো, এর ক্ষেত্রফল বের করবো আমরা, তাই না? এইটুকু জায়গার ক্ষেত্রফল আমাদের কিন্তু বের করতে বলেছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, আচ্ছা, হ্যাঁ, সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। ওকে স্যার, তাহলে এর ক্ষেত্রফল কি করে বের করবো? দেখো, মাথা রাখবে, এই দুটো বৃত্তের মধ্যে এখানে কাট পয়েন্ট আছে। দেখো, এইটা কাট পয়েন্ট কি? এটা বলো তো, এটা কাট পয়েন্ট একটা। এই কাট পয়েন্ট মানে কি? এখানে লম্ব টানতে হবে, আমি বলেছিলাম। এই লম্ব টানতে হবে এটা, তাই না? তো দুটো সেপারেট ভাবে বের করতে হবে। এবং মাথায় রাখতে হবে, আমি যদি এই পুরোটার ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে এটা পেয়ে যাবো। এই যে এইটুকুর ক্ষেত্রফল যদি বের করি, আমি এইটুকু অংশ যদি ক্ষেত্রফল বের করি, দেখো একবার, এইটুকু অংশের ক্ষেত্রফল বের করি, এইটুকুর মানে উপরের এইটুকুর অংশ যদি ক্ষেত্রফল বের করি, দেখো এইটুকুর অংশ মানে উপরেরটুকুর ক্ষেত্রফল বের করবো, করে 2 গুণ করে দেবো, তাহলে পুরোটাই হয়ে যাবে। ভালো করে শুনবে, আমি উপরেরটুকুর ক্ষেত্রফল বের করে 2 গুণ করবো, তাহলে পুরোটা হয়ে যাবে, তাই না? তাহলে আমি চাইবো যে উপরেরটুকুর ক্ষেত্রফল বের করবো, কারণ এই দুটো তো সেম সিমেট্রিক। শুধু এইটুকুর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? চলো, এবার স্যার দেখো, এইটুকুর ক্ষেত্রে বের করে দেখো তো, এটা কাট পয়েন্ট ছিল, তার লম্ব টানলাম, 2 ভাগে ভাগ করলাম। তাহলে এটা কি করবো দেখো তো, এটা নাম দেবো ও, নাম দেবো এ, এটা বি, এই পয়েন্ট নাম দিলাম সি, আর এটা এ নাম দিলাম ডি, এর নাম দিলাম ই। তাহলে আমরা দুভাবে বের করবো, ঠিক আছে? চলো, তাহলে নির্ণয় ক্ষেত্রফল, দেওয়ার পর নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ক্ষেত্রফল। তো ক্ষেত্র কি হয় বলো? ইকুয়াল টু 2 ইন্টু কাজ ক্ষেত্রফল বলো, 2 ইন্টু এর ক্ষেত্রফল প্লাস এর ক্ষেত্রফল, 2 ইন্টু ও এ। আচ্ছা, এভাবে লিখি 2 ইন্টু এই পুরোটার ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল মানে কি বলো? 2 ইন্টু
আচ্ছা এইভাবে লিখি 2 ইন্টু ও এ বি সি ওর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল প্লাস এডি ইবি এডি ই বি এর ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারলাম আমি কি বলতে চাইলাম, যে আমরা 2 ইন্টু কেন, কারণ এই পুরোটার ক্ষেত্রফল আর এর ক্ষেত্রফল দুটো সেম, তাহলে এরপর এর ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করে দেবো। আর এর ক্ষেত্রফল মানে কি বলো, এই যে একটা লাইন টেনে যে কাট পয়েন্ট থাকে এইটুকুর ক্ষেত্রফল প্লাস ওইটার ক্ষেত্রফল, তার মানে কি হবে দেখো তো, ও এ বি সি ও এর ক্ষেত্রফল, দেখো ও এ বি সি এর ক্ষেত্রফল, এবং ওই দিকটা কি হবে এ ডি ই বি এর ক্ষেত্রফল। ক্লিয়ার? বুঝে গেল? তার পুরোটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের অ্যান্সার পেয়ে যাবো। এবার দেখো স্যার 2 ইন্টু এই যে ও এ বি, দেখো এইটুকু জায়গাটা এক্স অক্ষের উপর লাই করে আছে, এক্স এক্স এর সাপেক্ষে করবো, তাহলে হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স। বোঝা গেল? লিমিট বলে কি হয় বলতে, 0 থেকে এই পয়েন্টের দূরত্ব কত আমরা জানি না, তাহলে কি করবো বলো, এই দূরত্ব বের করার জন্য কি করবো, এই দুটো সার্কেলকে আমরা সমাধান করবো, করে এর স্থানাঙ্ক পেয়ে যাবো। এর স্থানাঙ্ক পাওয়া মানে কি বলো, তো এক্স এর কোঅর্ডিনেটের দূরত্ব হবে, তাহলে আমরা দুটো সার্কেলকে সমাধান করবো, করলে কি হয় দেখো তো, এই দুটো সার্কেল সমাধান করলে কি হয় দেখো, ভালো করে শুনবে। এখানে ওয়াই স্কোয়ার মানে কত বলো তো, এটা ওয়াই স্কোয়ার মানে হচ্ছে যে 4 - এক্স স্কোয়ারটা এখানে বসিয়ে দেবো ওয়াই স্কোয়ার জায়গায়, দেখো এবার রাফে করছি আমি, এখানে দেখো তো একবার, তাহলে এখানে ওয়াই স্কোয়ার মানে কত বলো, ওয়াই স্কোয়ার মানে 4 - এক্স স্কোয়ার, এখানে বসিয়ে দেবো, দেখো কি করবো, এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার মানে কত বলো, ওয়াই স্কোয়ার মানে 4 - এক্স স্কোয়ার ইকুয়াল টু 4। বোঝা গেল? বোঝা গেল তো? তাহলে স্যার এখানে দেখো তো আমাদের কি হবে, এই এক্স কে 4 কাটবে, তাহলে কি হবে, এটা সূত্র ভাঙালে কি হবে দেখো তো, এটা হবে এক্স মাইনাস, এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2ab 2 × 2 × এক্স প্লাস 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে পাঠিয়ে দিলাম। এবার দেখো কি হবে, এখান থেকে এক্স টু এক্স কাটবে, কি হয় দেখো এখান থেকে, যে -4x ইকুয়াল টু -4 x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 মানে হচ্ছে যে এইটুকু দূরত্ব কত বলো, এইটুকু দূরত্ব হচ্ছে কত বলো 1, এটা হবে 1,0। বুঝে গেল? তাহলে আমরা কি করবো, লোয়ার লিমিট কত বলে 0 থেকে 1 পর্যন্ত, এটা তাহলে 0 থেকে 1, 0 থেকে 1 y dx। আর এই যে y এর মানটা কোথা থেকে নেবো বলো, যেহেতু আমরা এই দিকের প্রশ্নটা করছি, দেখো তো এই দিকের প্রশ্নটা করছি, এই প্রশ্নটা কথা মানে কি, এই সার্কেলটা টাচ করছে কিনা বলো তো, এদিকে সার্কেল মানে কি, এই সার্কেলটা টাচ করছে কিনা, এই সার্কেলটা মানে কি, এই সার্কেলটা এই কোশ্চেন কোনটা ছিল বলো, এটা ছিল না, দেখো তো এটা ছিল না। এই y এর মানটা কোথা থেকে নেবো বলো, এখান থেকে নেবো, কোথা থেকে, x - 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4, এখান থেকে নেবো, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা লিখে দিলাম পাশে, প্লাস, আচ্ছা এটা কিন্তু এটা সেকেন্ড ব্র্যাকেট দাও সুবিধার জন্য, তাহলে এটা থার্ড ব্র্যাকেট দাও, হ্যাঁ 2 কিন্তু সবার সঙ্গে আছে, তার 2টা বা থার্ড ব্র্যাকেট দিলাম। এর ক্ষেত্রে মানে কি, এর পরের টুকুর ক্ষেত্রফল কি হয় বলো তো, ইন্টিগ্রেশন এক্স এর সাপেক্ষে করবো y dx, লিমিটিং মানে কি 1 থেকে 2, 1 থেকে 2, এখানে এক্স মান কি নেবো, এই সার্কেলকে টাচ করছে মানে এই সার্কেল ইকুয়েশন থেকে নেবো, এই ইকুয়েশন মানে কি এটা থেকে, ওটাকে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4। বোঝা গেল? আসলে ক্লিয়ার হলো? এবার দেখো স্যার 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 1 y dx, এখানে তো y মানে কত, এই y মানে কত হবে দেখো তো, y মানে পাবো রুট ওভার, ওদের মাইনাস করে ওরা রুট হয়ে যাচ্ছে, রুট ওভার হবে, y মানে দেখো তো একবার ভালো করে, রুট ওভার 4 মাইনাস এটা, তাহলে 4 - x - 2 তার হোল স্কয়ার, এটা পাবো। ওকে, তাহলে হবে তার সঙ্গে dx, ওকে এটা হয়ে গেল, প্লাস ইন্টিগ্রেশন পয়েন্টটা 1 থেকে 2 y dx, এখানে y মানে কত, রুট ওভার 4 - x স্কয়ার dx। ক্লিয়ার হলো? ওকে, এবার এর ইন্টিগ্রেশনটা করতে হবে, করলে অঙ্ক হয়ে যাবে। আচ্ছা বলো স্যার, এই যে 4 আছে, এই 4 মানে কি বলতে পারো বলো, 4 মানে 2 এর স্কয়ার না, এই 4 মানে কি বলতে পারো বলো, 2 এর স্কয়ার। তাহলে একটা সূত্র আছে না ইন্টিগ্রেশনের, এই সূত্র আছে তো, এই সূত্র সবাই জানো, কি হবে বলো, এই সূত্রটা ইন্টিগ্রেশন করবো, দেখো এই ইন্টিগ্রেশন সূত্র কি বলো, সূত্র হলো যে x/2 ইন্টু x মানে এখানে x/x - 2, তাহলে x - 2/2 x/2 ইন্টু কি হবে বলো, রুট ওভার যা আছে তাই হবে, রুট ওভার এটা যা আছে মানে 4 - x - 2 হোল স্কয়ার। বুঝে গেল? তার সঙ্গে প্লাস করতে হবে, কি বলো, প্লাস করতে হবে a²/2, a² মানে কি 2² মানে 4/2 ইন্টু সাইন ইনভার্স x/a,
এটা হচ্ছে এই পুরোটা ইন্টিগ্রেশনের সূত্র, বুঝে গেল? প্লাস আবার দেখো, আচ্ছা এর লিমিটিং ভ্যালু দিয়ে দেয় সঙ্গে সঙ্গে। এর লিমিটিং ভ্যালু কত ছিল বলো? 0 থেকে 1, বুঝে গেল? লিমিটিং ভ্যালু বুঝে গেল এটার? লিমিটিং ভ্যালু বুঝে গেল এটার? এবার দেখো প্লাস এটা ইন্টিগ্রেশন কি হবে, দেখো প্লাস ইন্টিগ্রেশন কি হবে, এটা ইন্টিগ্রেশন হবে, দেখো তো সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। x/2 মানে কি হবে, x/2 রুট ওভার যা আছে তাই, প্লাস সূত্র কি হবে a²/2 মানে 4/2 sin ইনভার্স x/2 অর্থাৎ x/2। দেখো যার লিমিটিং ভ্যালু দিয়ে দাও, কত হবে 1 থেকে 2, আর থার্ড ব্র্যাকেট, কারণ 2 বাইরে গুণ ছিল, বুঝে গেল? এর লিমিটিং ভ্যালু যদি আমরা সলভ করে তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে যায়, বুঝলে? আমাদের এখন কাজ কি বলো, এর আপার লিমিট 1 বসাবো, তারপর 0 বসাবো, বুঝলে? আচ্ছা একটু ক্লিয়ার সবার আশা করি। এবার দেখো স্যার, এই যদি আমি লিমিটিং ভ্যালু বসাই, ভালো করে শুনুন, আমি একবার ক্যালকুলেশন করবো, কিন্তু 1 বসাই আপার লিমিট 1 বসালে কি হবে বলতে, এখানে কি হবে 1 - 2 মানে -1/2, ওকে? তাহলে হবে কি দেখো তো একবার। আচ্ছা উপরটা মুছে দিচ্ছি, হ্যাঁ, নাহলে কিন্তু জায়গা হচ্ছে না, উপরটা মুছে দিচ্ছি, ঠিক আছে? উপর জায়গাটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো কি হবে, দেখো 2 ইন্টু, চলো 1 বসালে আপার লিমিট কি হবে দেখো তো, 1 মানে কি 1 - 2 মানে -1/2, তাহলে -1/2 ইন্টু, এখানে 1 বসালে কি হয়, -1 বসালে কি হয় দেখো তো, -1 হোল স্কয়ার কি হয় 1, তাহলে 4 - 1 মানে 3, √3 হবে, এটা হবে √3, ওকে? প্লাস এই যে আমি যদি এখানে প্লাস 4/2 মানে 2, দেখো 4/2 মানে 2, তো এটা কাটলে 2, সাইন ইনভার্স মানে 1 বসালে কি হবে -1/2, -1/2 মানে কি হবে বলো তো, -5/4, তাহলে -5/6, -5/6 হবে এটা, হ্যাঁ -5/6 হবে, কারণ -1/2 আছে এখানে, তাই না? 5/6 এর মান কত 1/2 হয় না সাইন, তো এটা -1/6 হবে। আর লোয়ার লিমিট বসাও, আপার লিমিট বসালাম, মাইনাস লোয়ার লিমিট মানে 0 বসাবো, তাহলে 0 বসালে কত হবে এটা, কত হবে এটা, -2 মানে -1 হবে এখানে, -1, এটা কত হবে দেখো, এটা হবে দেখো তো -1 কি হবে, 0 বসালে কত হবে দেখো তো, 4 মাইনাস কত হবে বলো তো, 0 বসালে 2 4 4 0 হয়ে যাবে না, এটা 0 মানে পুরোটা 0 হয়ে যাবে, হ্যাঁ এটা লিখলাম না, প্লাস 0 বসালে কত হয় দেখো তো একবার স্যার, 2, প্লাস মানে মাইনাস হয়ে যাবে 2, সাইন ইনভার্স 0 বসালে তো -1 থাকছে, -1 মানে কি -5/2 মানে প্লাস 5/2 হয়ে যাবে, ওকে? আপার লিমিট বসালাম, আপার লিমিট আর লোয়ার লিমিট বসালাম, প্লাস এটা দেখো স্যার কি হবে, এবার দেখো এটা কি হবে স্যার, দেখো তো এটা এটা হবে x/2 আপার লিমিট 2 বসালে কত হবে দেখো তো, এটা 2/2 1, ওকে? এটা হবে দেখো তো 2 স্কয়ার 0, তাহলে 0 হয়ে যাবে, ওকে? 0 হয়ে যাবে তো, প্লাস এটা হবে কাটলে হবে 2, এটা হবে 2 ইনটু sin ইনভার্স 2/2 1 মানে π/2, মাইনাস লোয়ার লিমিট 1 বসাও, 1 বসালে কি হয় দেখো তো 1/2 ইনটু এটা হবে কত বলতো, 1 বসালে হবে দেখো তো √3, ওকে? মাইনাস এটা হবে তো 2 ইনটু 1 বসালে 1/2 মানে π/6, এটা বুঝে গেল? এটাকে একটু সিম্পলিফাই করতে হবে, ঠিক আছে? তো সিম্পলিফাই করলে কি হয় দেখো তো একবার এটাকে, দেখো তো √3 বাই -√3/2, এটা হবে দেখো তো কাটলে, এটা কাটলে 3 মাইনাস π/3 প্লাস এটা কাটলে হবে পাই, প্লাস এটা কাটলে হবে দেখো তো পাই মাইনাস √3/2, √3/2 এটা হবে কাটলে হচ্ছে 3, তাই না? মাইনাস হবে দেখো তো 5/3, বুঝে গেল? চলো মাইনাস ব্র্যাকেটটা তুলে দাও, কোনো যায় আসে না, কারণ প্লাস আছে, ঠিক আছে? এবার কিছু কাটছে দেখো তো, এবার কিছু কাটবে দেখো তো, কি কাটছে দেখো তো এবার, π/3 √3/2
টু পাই পাই কিছুই কাটছে না, সবাই দুটো করে হবে। দেখো কি হবে, 2 ইন্টু মাইনাস হবে প্লাস 2 পাই মাইনাস 2 পাই বাই 3 মাইনাস এটা হবে কত বলো, 2√3/2। এখান থেকে কাটছে কি দেখো, এখান থেকে এই 2 কাটবে, তাহলে কি হয় দেখো তো এবার। আর আচ্ছা দেখো 2 দিয়ে গুণ করলে হবে 4 পাই মাইনাস 4/3 মাইনাস 2√3। ওকে, এবার দেখো, এবার শুনবে, এখান থেকে আমাদের যদি কমন কিছু নেই কি হবে দেখো তো, এতে কোনগুলো হবে দেখো তো, 12 পাই মাইনাস 4 মানে হচ্ছে কত হবে 8 পাই মাইনাস 2√3। আচ্ছা কিছু কমন যাবে দেখো তো, আমি যদি কমন নেই, আচ্ছা কমন নেওয়ার দরকার নেই, এটা রেখে দেবে এত বর্গ একক। ওকে, কমন যায় কই হবে, বই আছে অন্তর মূলে যায়, মিলানো যায়, ঠিক আছে, বোঝা গেল। ওকে, কনসেপ্টটা হচ্ছে এটাই। হ্যাঁ, এভাবে তোমাদের ইন্টিগ্রেশনটা করতে, যেহেতু এই অঙ্কটা একটু বড় হলো বিকজ এর ইন্টিগ্রেশনটা একটু কঠিন ছিল, বুঝলে। এই ইন্টিগ্রেশনটার সূত্রটা যদি সার্কেল থাকে, ভাববে সার্কেল থাকলে ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে। হ্যাঁ, সার্কেল থাকলে ইন্টিগ্রেশনটা একটু কঠিন হবে। চলো এরপরে দেখো, এরপরে অঙ্ক দেখো, এরপরে বলছে যে নাম্বার 8 আর নাম্বারটা দেখো, 8 কি বলেছে দেখো, বলছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ভালো করে শুনবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা, 8 নাম্বারটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y। বলছে এই অধিবৃত্ত দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্র নির্ণয় করো। হ্যাঁ, তাহলে এই অধিবৃত্ত দ্বারা ক্ষেত্রফল কি হবে দেখো তো, এই অধিবৃত্ত মানে কি দেখো, ভালো করে শুনবে, এটা অরিজিন। এই অধিবৃত্ত মানে কি, এক্স অক্ষের দিকে যাবে, এই অধিবৃত্ত মানে হবে এটা, তাই না। আবার বলছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y মানে কোনটা হবে বলো তো, এখানে এটা হবে। এই দুটো দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি হবে বলো তো, এই দুটো দ্বারা ক্ষেত্রফল কি হবে বলো তো স্যার, এই দুটো সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল হবে এইটুকুর ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আগের দিন আমি সেম অঙ্ক একটা তোমাদের করে দিয়েছিলাম, এই সেম টু সেম অঙ্ক আমি আগের ক্লাসে একটা করে দিয়েছিলাম। ওকে, এর ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, তাহলে কি করবো, এখান থেকে একটা লম্ব টানবো এক্স অক্ষের উপর। ওকে, এর নাম দেবো ও, এর নাম দেবো এ, বি, সি, এটা ডি। ওকে, বুঝে গেল। চলো এবার কি করবো দেখো, আমরা এর ক্ষেত্রফল বের করার জন্য আমাকে এইটুকু দূরত্ব দরকার, আর এই দূরত্ব মানে বি এর স্থানাঙ্ক দরকার। আর বি এর স্থানাঙ্ক কি করে পাবো বলো, এর বি এর স্থানাঙ্ক কি করে পাবো বলো, আমরা এই দুটিকে সলভ করবো, এই প্যারাবোলা দুটিকে সলভ করে যে কোঅর্ডিনেট এক্স এর পাবো সেটা কিন্তু এইটুকু দূরত্ব। ওকে, তাহলে বলে এটাকে সলভ করলে কি হবে দেখো তো, মান বসিয়ে দাও। আমি কি বলতো এখানে, আমি পেলাম দেখো তো এখানে ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 এক্স স্কোয়ার। দেখো ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16 এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, 4y, 4 ইন্টু ওয়াই। ঠিক আছে, এবার দেখো স্যার, আর কি একটা ওয়াই কাটলে হবে দেখো তো, ওয়াই কিউব ইকুয়াল টু 4×64 64, ওয়াই কিউব ইকুয়াল টু কত হয় বলো, 4 কিউব, তাই না। ওয়াই ইকুয়াল টু 4, ওয়াই 4। ওকে, আচ্ছা ওয়াই 4 মানে আমরা ক্লিয়ার বলতে পারি দেখো তো, ওয়াই মানে যদি 4 বসাই এখানে, তাহলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু 4, 4 ইন্টু 4। ওকে, তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু 4, এক্স 4 ওয়াই 4 হলো। এই এক্স 4 ওয়াই 4 হওয়া মানে কি, বি এর স্থানাঙ্ক 4,4, তাহলে বলতে পারি বলো এইটুকু দূরত্ব কত বলো, এইটুকু হচ্ছে এক্স ইকুয়াল টু 4। ক্লিয়ার, এর দূরত্ব হচ্ছে এক্স ইকুয়াল টু 4। আসলে বোঝা গেল এটা, বোঝা গেল। তাই দূরত্ব যখন পেয়ে গেলাম, এটা আরামসে এর ক্ষেত্রফল নির্ণয় করবো। এবার দেখো স্যার, এই যে অংশটা চিন্তা করা আছে এর যখন ক্ষেত্রফল বের করবো, আগে বলো আমরা কি করবো, এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করবো, তার থেকে আমরা এই ফাঁকা জায়গাটা মাইনাস করে নেবো। আবার রিপিট করছি আমি, এই পুরো অংশটা ক্ষেত্রফল বের করে নেবো, তার থেকে ফাঁকা জায়গাটা মাইনাস করে নেবো, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে কি করে দেখো, নির্ণয় ক্ষেত্রফল, নির্ণয় ইকুয়াল টু পুরোটার ক্ষেত্রফল মানে কি, ও এ বি সি ও, ও এ বি সি ও অংশের ক্ষেত্রফল
মাইনাস ও ও এ বি এর বি এর ক্ষেত্রফল মাইনাস কার ক্ষেত্রফল বলো মাইনাস এই ফাঁকা জায়গার ক্ষেত্রফল নাকি ও এ বি ডি ও এ বি ডি ও অংশের ক্ষেত্রফল অংশের ক্ষেত্রফল বোঝা গেল এর ক্ষেত্রফলটা আমরা মাইনাস করব ওকে সবার ক্লিয়ার তো এবার তাকাবে শোনো ভালো করে বলে এর ক্ষেত্রফল মানে কি বলো স্যার এই পুরোটার ক্ষেত্রফল মানে কি বলো তো এই পুরোটার ক্ষেত্রফল যখন বের করবো তাহলে দেখো তো স্যার এই এই লাইনটা টাচ করছে কিনা আমার এই লাইনটা তাই না এই লাইনটা মানে কি এই প্যারাবোলাটা টাচ করছে এক্স অক্ষ থেকে প্যারাবোলাটা সেখান থেকে ওয়াই এর মানটা নেবো বুঝে গেল কিনা বলো সেখান থেকে ওয়াই এর মানটা নেবো তো আমরা তাহলে দেখবো এটা ক্ষেত্রফল কি হবে এক্স এর রেসপেক্টে নেবো এক্স অক্ষের রেসপেক্টে তাহলে কি হবে ইন্টিগ্রেশন ওয়াই ডিএক্স আর এই ওয়াইটা কোথা থেকে নেবো বলো তো এই ওয়াইটা নেবো দেখো তো যেহেতু পুরোটা ক্ষেত্রে বলে এটা টাচ হচ্ছে মানে এই প্যারাবোলাটা মানে কি এক্স এই প্যারাবোলাটা নেবো তাই না কি হতে হবে এখান থেকে কোথা থেকে নেবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x থেকে নেবো আর লিমিটিং ভ্যালু কথা হবে বলো 0 থেকে 4 লিমিটিং ভ্যালু হবে 0 থেকে ওকে আচ্ছা মাইনাস করবো এর ক্ষেত্রফল মানে কি হবে ইন্টিগ্রেশন আবার 0 থেকে 4ই হবে আর ফাঁকা জায়গাটা ক্ষেত্রফল মানে কি হবে বলো তো ফাঁকা জায়গার ক্ষেত্রফল নাকি এইটুকু টাচ হচ্ছে এই প্যারাবোলাটা এখান থেকে ওয়াই মানটা নেবো ওয়াই ডিএক্স ওয়াই মানটা কত নেবো এই প্যারাবোলা মানে x স্কয়ার ইকুয়াল টু 4 ওয়াই এখান থেকে নেবো আশা করি ক্লিয়ার হয়েছে তাই তো এবার দেখো স্যার আমি যেটা বিষয়টাকে ক্লিয়ার করে বোঝাই আরো তাহলে হবে দেখো তো এখানে ইন্টিগ্রেশন 0 টু 4 এই এখান থেকে ওয়াই মানে কি এই ওয়াই মানে মান কত হবে 2 ইন্টু রুট ওভার এক্স তাই না ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন 0 থেকে 4 এর ওয়াই মানে কত হবে দেখো তো ওয়াই হবে কত 1/4 ইন্টু এক্স ক্লিয়ার এর ইন্টিগ্রেশন করে মান বসালে আমরা ক্ষেত্রফল পেয়ে যাবো আসলে এইটুকু ক্লিয়ার হয়েছে এবার দেখো স্যার আমি যদি এর ইন্টিগ্রেশন করি কি হবে দেখো তো 2 2 থাকবে আর রুট এক্স হবে এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 বাই 1/2 প্লাস 1 লিমিটিং ভ্যালু কত হবে 0 থেকে 4 সেম এটা হবে দেখো তো মাইনাস 1/4 ইন্টু এটি কত হবে এক্স কিউব বাই 3 এক্স কিউব বাই 3 কত হবে 0 থেকে 4 আসলে ক্লিয়ার হয়েছে বোঝা গেল এবার দেখো স্যার আমি যদি এটা ক্যালকুলেশন করি একটু উপরে এটা মুছে দিলাম ঠিক আছে এখানে ক্যালকুলেশনটা করছি দেখো কি হবে দেখো এখানে এটা দেখো 3/2 আমরা উল্টে 2/3 হয়ে যাবে এটা 3/2 2/3 হয়ে যাবে তার কথা হবে দেখো তো 2 ইন্টু 2/3 এটা কথা হবে দেখো এক্স টু দি পাওয়ার 3/2 তাহলে হচ্ছে 4 টু দি পাওয়ার একবার মান বসিয়ে দিই এক্স টু দি পাওয়ার 3/2 তাহলে হবে 4 টু দি পাওয়ার 3/2 এটা হবে ওকে আচ্ছা লোয়ার লিমিট পর 0 আসলে 0 হয়ে যাবে মাইনাস 1/4 ইন্টু আচ্ছা বলো 4 এর কিউব হয়ে যাবে না তাহলে 4 এর কিউব বাই 3 লোয়ার লিমিট 0 আসলে 0 হয়ে যাবে তাই লিখলাম না ওকে এটা অ্যান্সার তাহলে কি হয় দেখো অ্যাকচুয়ালি এখানে 4/3 ইন্টু এটা দেখো তো 2 এর স্কয়ার হয়ে যাবে না 2 এর স্কয়ার হয়ে যাবে তো মাইনাস 1/4 ইন্টু আচ্ছা একটা 4 কাটবে একটা তাহলে 4 স্কয়ার পড়ে থাকবে তাহলে কত হয় বলো তো 16/3 তাহলে কত হবে অ্যাকচুয়াল অ্যান্সার এটা হবে দেখো তো 2 2 কাটবে 4/3 ইন্টু হবে 2 এর মানে 8 মাইনাস 16/3 তাহলে 16 লসগু হলে কত হবে বলো 3 লসগু হবে তাহলে হবে দেখো তো 4টা 32 মাইনাস 16 তাহলে অ্যান্সার হবে কত বলো 16/3 বর্গ একক এর অ্যান্সার হবে 16/3 বর্গ একক বোঝা গেল অ্যান্সার কত হবে 16/3 বর্গ একক আশা করি সবাই ক্লিয়ার হয়েছে বোঝা গেল একদম সহজ অঙ্কটা ছিল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্ক অর্থাৎ দুটো প্যারাবোলা দিয়ে দেয় এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে ওকে চলো 8 নম্বরটা হলো তো 9 নম্বরটা সেম অঙ্ক একদম সেম 9 একদম সেম টু সেম অঙ্ক একদম সেম 10 নম্বরটা শুধু তো একটু আলাদা আছে কারণ একটা বৃত্ত একটা প্যারাবোলা আছে তো আর 9 নম্বরটা দুটোই প্যারাবোলা শুধু 4 গুলো দেওয়া নাই 9 নম্বরটা সেম তোমরা একটু প্লিজ করে নিও হ্যাঁ কারণ সেম টু সেম অঙ্ক 9 নম্বরটা আশা করি পারবে ওকে 10 নম্বরটা দেখবে 10 নম্বরটা দেখো কি আছে ওই সমকলের সাহায্যে একটা বৃত্ত দিয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 16 কি বৃত্ত দিয়েছে 10 নম্বরটা
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16 একটা বৃত্ত দিয়েছে। আর কি বলছে বলো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x আর দিয়েছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x, একটা প্যারাবোলা দিয়েছে। এই দুটো দিয়ে যে সমাগত অঞ্চল তার ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, চলো। তাহলে এই বৃত্ত মানে কি সেন্টার 0 0 আছে, এই বৃত্ত মানে সেন্টার 0 0 আছে, মানে এই বৃত্তের কথা বলেছে। দেখো এই বৃত্ত মানে সেন্টার 0 0 মানে এই বৃত্তের কথা বলেছে। এই বৃত্তের কথা বলেছে, যার রেডিয়াস কত, রেডিয়াস হচ্ছে 4, রেডিয়াস কিন্তু 4, তাহলে এইটুকু দূরত্ব কত বলো, এইটুকু দূরত্ব হচ্ছে 4, x ইকুয়াল টু 4। আবার বলেছে y স্কয়ার ইকুয়াল টু 6x, এটা একটা কি বলো, প্যারাবোলা। এটা কোন প্যারাবোলার কথা বলেছে বলো তো, এটা প্যারাবোলার কথা বলেছে, এই প্যারাবোলাটা এর কথা বলেছে। তাহলে এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা আগের মতো সেম একটা জিনিস বুঝতে পারছি, কি বলতো, আমাকে এইটুকুকে সেপারেট করতে হবে, আর কার ক্ষেত্রফল বের করতে বলেছে, রেডিয়াস, এই এরিয়া, এই পুরোটা বের করতে বলেছে, তাই না? আচ্ছা এই পুরোটা মানে কি বলো, এই পুরোটা মানে হচ্ছে যে এটাকে বের করে এই পুরোটাকে বের করব, করে 2 দিয়ে গুণ করবো, আগের মতো সেম, এই পুরোটাকে বের করবো করে 2 দিয়ে গুণ করবো। ওকে, তাহলে আমাদের পুরো অ্যান্সার পেয়ে যাবো, এই পুরোটা বের করে 2 দিয়ে গুণ করবো। হ্যাঁ, তো এটাও পেয়ে যাবো যেহেতু সিমেট্রিক। আর এটা বের করতে এখানে কাট পয়েন্ট পেলাম, এখানে কাট পয়েন্ট পেয়েছেন, এটা আর এটাকে আমাকে সেপারেট 2 ভাগে ভাগ করতে হবে, তাই কিনা বলো? এটা আমাকে 2 ভাগে ভাগ করতে হবে, এটা কাট পয়েন্টটা দিয়ে, তাই তো? এই পয়েন্টটা আমাদের জানতে হবে। তাই এটা দেখো, এই পুরোটা যদি 4 হয়, এটা কত হবে একটু আমরা দুটোকে সলভ করলে বের করে নেবো। চলো, ওয়াই স্কোয়ার 6 এর এখানে বসিয়ে দাও, তাই না? ওয়াই স্কোয়ার 6 এর বসিয়ে দেবো, এখান থেকে হলো এক্স স্কোয়ার প্লাস 6x, তাই না, মাইনাস 16 ইকুয়াল টু 0। এই মিল টার্ম করলে কথা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 2x মাইনাস 16 ইকুয়াল টু 0। তাহলে কথা দেখো তো, এক্স কমন নিলে এক্স প্লাস 8 মাইনাস 2 কমন নিলে এক্স প্লাস 8 ইকুয়াল টু 0। তাহলে কথা দেখো তো, এক্স ইকুয়াল টু মাইনাস 8 আর এক্স ইকুয়াল টু 2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো মাইনাস 8 এদিকে হবে না, কারণ মাইনাস 8 লেফট হ্যান্ড সাইড হবে, তাহলে কি হবে, এটা এক্স ইকুয়াল টু 2। বোঝা গেল? এটা নাম দিলাম এ বিন্দু, এটা নাম দিলাম বি বিন্দু, সি বিন্দু। ওকে, এর নাম দিলাম ডি বিন্দু, এটা দিলাম ই বিন্দু। ওকে, কারগুলোকে নাম্বার দিয়ে দেবে, তাহলে কি এক্স ইকুয়াল টু 2 হবে নিশ্চয়ই এটা, কারণ 8 মাইনাস 8 এইদিকে, তাহলে হবে না, কত না? তাহলে আমরা এক্স ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তাহলে আমরা কি করবো বলো, এইটুকু দূরত্ব একবার বের করবো, এইটুকু দূরত্ব দিয়ে এইটুকু অংশ ক্ষেত্র বের করবো, আবার এইটুকু দিয়ে এইটুকু অংশ ক্ষেত্র বের করবো, করে দুটো কি করবো বলো, যোগ করে দেবো। হ্যাঁ, আর ইন্টু 2 করলে তারা পুরোটাই হয়ে যাবে। হ্যাঁ, আগেরটা মতো সেম। তাহলে কি হবে দেখো, নির্ণয় ক্ষেত্রফল 2 ইন্টু, ওকে, 2 ইন্টু কি করবো বলো, এইটুকুর ক্ষেত্রে আমি একবার লিখেছি, বলো কি এইটুকুর ক্ষেত্রে কি হবে, ইন্টিগ্রেশন 0 থেকে 2 কি হবে, ওয়াই ডিএক্স। ওকে, আর এই যে এইটুকুর ওয়াই মানটাকে এই এই কার থেকে নেবো, সেই প্যারাবোলা থেকে নেবো, এটাকে টাচ করছে এটা, তাই না? প্যারাবোলা থেকে নেবো, কি প্যারাবোলা বলো, এটা প্যারাবোলাটা ছিল বলো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6x প্লাস ইন্টিগ্রেশন কত হবে, 2 থেকে 4, 2 থেকে 4 ওয়াই ডিএক্স। এই ওয়াই মানটা কোথায় নেবো বলো, এই সার্কেল থেকে নেবো, কি সার্কেল, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16। ক্লিয়ার হলো? আমি একবার লিখে দিলাম ঠাকুর। এবার দেখো স্যার কি হবে, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 থেকে 2 ওয়াই, এই ওয়াই মানে কত, এখান থেকে ওয়াই মানে কত হবে, রুট ওভার 6 রুট ওভার এক্স ডিএক্স। ওকে, প্লাস ইন্টিগ্রেশন 2 থেকে 4 ওয়াই ডিএক্স, ওয়াই মানে কত হবে এখানে বলো, রুট ওভার 16 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আসলে ক্লিয়ার হলো? এবার তাকাবে স্যার, 2 ইন্টু, আচ্ছা এর টেক্সট কত, রুট 6 বাইরে থাকবে, তাই না? আচ্ছা রুট এক্স মানে কত হবে বলো, রুট এক্স মানে হবে যে দেখো, এক্স টু দি পাওয়ার 1/2 প্লাস 1 একটু আগে করলাম 1/2 প্লাস 1, তাই না? এর লিমিটিং ভ্যালু দেবো কত, 0 থেকে 2। বুঝে গেল? আচ্ছা, প্লাস এটা সূত্রটা একটু আগে আমি লিখলাম, সেই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। কি সূত্র ছিল বলো, একটু আগে তোমাদের একটা অঙ্ক করালাম না, সেই অঙ্ক আমাদের কি হবে, এক্স বাই এ মানে এখানে কিন্তু 4, এক্স বাই এ রুট ওভার যা আছে তাই, সূত্রে প্লাস। ওকে, কি হবে, এ স্কোয়ার মানে 16/2 সাইন ইনভার্স এক্স বাই এ মানে 4, এটা হচ্ছে ফর্মুলা। কি করবো, লিমিটিং ভ্যালু দিয়ে দেবো, কত হবে লিমিটিং ভ্যালু, কত হবে বলো,
2 থেকে 4। সাবধানে এটা কিন্তু ক্যালকুলেশন করতে হবে, অঙ্ক কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, একটু ক্লিয়ার হলো আশা করি, আর কারো কোনো ডাউট নেই, বুঝে গেল? এর মানে আমাদের বসাতে হবে লিমিটিং গুলো আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে কিন্তু অঙ্ক আমাদের সলভ হয়ে যাবে, বুঝে গেল? পরে করছি, ঠিক আছে? এবার দেখো স্যার, আমি কি করব, এর 2 বাইরে আছে, চলো √6 ইন্টু আপার লিমিট বসাও, 2 বসায়, এটা আছে, এটা কি হবে, এটা পৌঁছে হবে না 3/2 মানে 2/3 হয়ে যাবে না, এটা হবে x টু দি পাওয়ার 3/2 মানে 2 টু দি পাওয়ার 3/2। ওকে, তার সঙ্গে স্যার লোয়ার লিমিট 0 বসলে 0 হয়ে যাবে, তো লোয়ার লিমিট বসালাম না। ওকে, প্লাস এটার ক্ষেত্রে আপার লিমিট বসাবো 4, তাহলে 4 বসলে 4/4 1 হয়ে যাবে, এটা কত 4 - 4 x স্কয়ার 4 স্কয়ার 16, তাহলে 16 16 0 হয়ে যাবে, তাহলে 0 হয়ে যাবে। কেন 4 বসলে কথা হয় দেখো তো, এখানে 4 4 মানে sin ইনভার্স 1 মানে কত হবে, sin π/4 π/2 sin 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে π/2 কি হবে, 2 হয়ে যাবে, আর এটা কি হবে 8 হবে, তাহলে কি হবে 8 ইনটু কত হবে বলো, π/2। কেন π/2 হলো বলো, বিকজ যদি 4 বসে, 4/1 sin 1 মানে কত, sin শুধু π/2 এর মান হবে, তাহলে sin π/2 মান 1 হয়। আচ্ছা, আর এটা কেটে গেলে 8, তাহলে 8 ইনটু π/2। ওকে, আপার লিমিট হলো মাইনাস লোয়ার লিমিট মানে এখানে x থেকে 2 বসাও, 2 বসালে কথা হয় দেখো, x থেকে 2 বসালে দেখো 2/4 মানে 1/2, এটা কত হবে, লোয়ার লিমিট বসালে 1/2, এটা হবে √2 মানে 4, তাই না, √2 মানে 4, তো তাহলে এই 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 16 থেকে 4 বিয়োগ করলে হয় 12, √12 মাইনাসটা প্লাসটা মাইনাস হয়ে যাবে, লোয়ার লিমিট থেকে মাইনাস, লোয়ার লিমিটটা কি মাইনাস হচ্ছে না, আপনার মাইনাস লোয়ার লিমিট মাইনাসে গুণ হয়ে যাচ্ছে, মাইনাসের কত হবে 8 হবে। আচ্ছা, 1/2 করলে কত হবে, 2 বসালে 2/4 মানে 1/2, তারপর 2/4 মানে 1/2, 1/2 মানে কত হয় বলো, sin 1/2 মানে হচ্ছে π/6। এটা ছিল আমাদের লোয়ার লিমিট, ক্লিয়ার? সাবধানে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, নাহলে সব কিন্তু পুরো গড়মার হয়ে সব ভুলে যাবে। এটা কি হবে দেখো, 2 ইন্টু √6, এটা হবে কত বলো তো, 2/3, এটা হবে দেখো তো 2 ইন্টু √2, এটা হবে 2√2 মানে 2/3 মানে 2√2 হয়। ওকে, প্লাস এটা হবে কি বলতো, এটা কাটবে 4, এটা হবে 4π মাইনাস, এটা দেখো তো 1/2 ইন্টু √12 মানে কত বলো, 2√3, মাইনাস কত হবে, এটা কাটলে 4, এটা কত হবে 3, 4π/3। ওকে, ওকে, তাহলে স্যার তারপর এটা কি হয় দেখো তো একবার, আচ্ছা √12 হয়ে যাবে না, √12 মানে কত বলো, এটা দেখো, এটা গুণ করলে 6, আর √12 মানে কত হবে 2√3, দেখো তো 2√6 আর √2 মানে √12 মানে কত বলো 2√3, তার সঙ্গে কত হচ্ছে 4/3, এর জন্য 4/3 প্লাস 4π মাইনাস 2 কাটবে 2/3 মাইনাস 4π/3। ওকে, বুঝে গেল? ক্যালকুলেশনগুলো সাবধানে করবে। হ্যাঁ, দেখো আমারও কিন্তু ক্যালকুলেশন ভুল হতে পারে, আমাদের চোখ দিয়ে দেখছি না, হট করে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দিলাম, অনেক অঙ্ক হয়েছে, এরকম হতেই পারে। হ্যাঁ, এবার দেখো স্যার, যদি ক্যালকুলেশন কমপ্লিটলি করি তাহলে কি হবে দেখো তো, এটা পাই আর পাই ক্যালকুলেশন করব, আর √3টা এর সঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে কথা হয় দেখো তো, এটা হবে দেখো তো 2 ইন্টু, এটা হবে 8/3 মাইনাস 1, তার সঙ্গে √3 মানে √3 কমন নিলাম। হ্যাঁ, প্লাস 4π কমন হবে 1 মাইনাস 1/3। ওকে, এটা হবে 2 সবার সঙ্গে ছিল 2, এটা হবে দেখো তো 3 8 মানে হচ্ছে 5/5 √3/3 প্লাস এটা হবে 3 মাইনাস 1 মানে 3 মানে 2/3 মানে 8π/3, এটা হবে 8π/3। হ্যাঁ, ওকে, আচ্ছা আর কিছু ক্যালকুলেশন করবো কিনা এইভাবে রাখবো। আচ্ছা, আচ্ছা 3 লসগু করো, তাহলে কথা দেখো 2/3 ইন্টু 5/3 প্লাস 8π, এটা এত বর্গ এই মতো রেখে দেবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি ক্যালকুলেশনগুলো একটু কঠিন, বিকজ ইন্টিগ্রেশন, এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, ইন্টিগ্রেশন সেকেন্ড ফর্মুলাটা, সেটা কিন্তু একটু কঠিন ফর্মুলা, ঠিক আছে, বড় ফর্মুলা। তাই তো অঙ্ক নাম্বার কত করলাম আমরা বলো, অঙ্ক 10 করলাম। 11 নম্বরটা কিন্তু সেম, একটা বৃত্ত আর একটা প্যারাবোলা, সেম ছবি হবে। 11 নম্বরটা কিন্তু সেম ইকুয়েশন, এই সেম ডায়াগ্রাম হবে, ঠিক আছে, তোমরা করে নিও।
নম্বরটা কিন্তু সেম এস কত বলো তো, 8 নম্বরটা 8 নম্বরটার মতো, 8 আর 9 এর মতো। 12 নম্বর অঙ্কটা দেখো সেম কিউ দিয়েছে বলে দুটো প্যারাবোলা দিয়েছে, সেম টু সেম 12 নম্বরটা অঙ্ক তোমরা করতে পারবে, বুঝলে? তেরো নম্বরটা দেখো তো, একটা অধিবৃত্ত দিয়েছে, একটা সরলরেখা দিয়েছে। 13 নম্বরটা দেখো, নম্বর 13। 13 নম্বরটা দেখো, অধিবৃত্ত দিয়েছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, কি দিয়েছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y। আর একটা সরলরেখা কি দিয়েছে বলো? সরলরেখা দিয়েছে x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, x মাইনাস 2y প্লাস 8 ইকুয়াল টু, সরলরেখা দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল। তো স্যার এখানে আমরা কি বলতে পারি দেখো, এটা তো ইকুয়াল টু, এর ছবি তো জানি, এর পয়েন্টটা বের করে নিতে x ইকুয়াল টু কত হবে, যে এটা বলতে পারি x বাই মাইনাস 8 প্লাস y বাই 4 ইকুয়াল টু 0 বলতে পারি, তাই না? x 8টা ওদিকে নিয়ে ডিভাইড করে দেবো, তাহলে কত পয়েন্ট বলো? এটা হবে মাইনাস 8,0, আর এটা কত হবে? 0,4। ওকে, চলো অ্যাপ্লাই করি। চলো, তাহলে দেখো এই এই যে সরলরেখাটা করে -8,0, -8 ধরবে এখানে, 0 মানে এখানে হবে, আর একটা 0,4, 0 মানে এখানে, 4 মানে এখানে হবে, দেখো তাই না? এই সরলরেখাটা তো বলছে, তাহলে এই রেখাটা কি হবে দেখো তো, ড্র করলে হবে এটা, এটা হবে। আরেকটা দেখো তো কি প্যারাবোলা বলছে দেখো তো, y স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 8y, তাহলে x স্কয়ার 8 অংশে এই প্যারাবোলাটা হবে, দেখো দেখো এটা হবে। তাহলে এর দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল বের করতে বলেছে, তাহলে পরিষ্কার বুঝতে পারছি আমরা এর ক্ষেত্রফল বের করতে বলেছে। এই অক্ষ বলেছে কি? হ্যাঁ, তাহলে আমাকে ক্ষেত্রফল কার বের করতে বলেছে বলো তো? আমাদের বের করতে বলেছে, পরিষ্কার বুঝতে পারছি আমরা, এই পুরোটা বের করতে বলেছে। এই পুরো অংশের ক্ষেত্রফল বের করতে বলেছে, বুঝতে পারলে কি? এর ক্ষেত্রফল বের করতে আমাদের বলেছে। ওকে, তো এর ক্ষেত্রফল কি করে বের করবো, তাই না? তাহলে কি করবে দেখো তো, ভালো করে শুনবে। এটা লম্ব টানবে এখান থেকে একটা, ওকে, সেটা দরকার আমাদের। তাহলে আমাদের কি করব, এই পুরোটার ক্ষেত্রফল বের করব, আর এই যে ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল মাইনাস করে দেবো, বোঝা গেল? ভালো করে শুনবে। এই যে দাগানো অঞ্চলের ক্ষেত্রফল নাকি, এটা 0 মূল বিন্দু, এটা কত, x ইকুয়াল টু -8 ছিল না, আর এটা কত বলবো, এটা বের করবো আমরা, ঠিক আছে? এই পুরোটার ক্ষেত্রফল বের করবো, বের করে আমরা এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল মাইনাস করে দেবো, তাহলে হয়ে গেল ক্লিয়ার। আর এখান থেকে শুরু করে এই পুরোটার ক্ষেত্রফল বের করবো, করে ফাঁকা জায়গাটা মাইনাস, দুটো ফাঁকা জায়গা মাইনাস করে দেবো, তাহলে কিন্তু আমাদের অঙ্ক বাকি যে বলেছি তার ক্ষেত্রে আমাদের তো হয়ে যাবে, বুঝা গেল? চলো, তাহলে কি করবো স্যার, সবার প্রথমে আমাদের কাজ হচ্ছে যে আহ এর নাম, এর নাম দিলাম আমি কি বলতো, এটা 0a নাম দিলাম, হ্যাঁ, এর নাম দিলাম হচ্ছে এটা বি, এটা সি নাম দিলাম, ঠিক আছে? 0 ABC, আর যে নাম দিতে এর নাম দেবো ডি, নাম দিয়ে দিলাম, নাম ডি। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে যে নির্ণয় ক্ষেত্রফল, পুরোটার ক্ষেত্রফল প্রথম, হ্যাঁ লিখবো নির্ণয় ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি লিখবো, পুরোটার ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফল দেখো তো -8 থেকে এটা কত, এর মানটা জানতে হবে, হ্যাঁ। তাই কি করবো, এর মান জানার জন্য আমাকে আবার এই দুটোকে সমাধান করতে হবে, অর্থাৎ এই প্যারাবোলা এন্ড সরলরেখাকে সমাধান করতে হবে। কি করে করবো দেখো, এখান থেকে চলো, এখান থেকে x এর মান কত, এখান থেকে x এর মান হচ্ছে এখান থেকে x এর জায়গায় মান বসাবো, দেখো কি হবে দেখো তো। আগে সমাধান করে x এর মানটা বের করে নেই, চলো তারপর আমি সমাধানটা করছি, হ্যাঁ। কি হবে দেখো, x এর মান এখান থেকে x এর মান কত হবে, 2y - 8, এখানে বসিয়ে দাও, 2y - 8 হোল স্কয়ার ইকুয়াল টু 8y, ওকে, তাই না? x এর মান তাই হচ্ছে এখান থেকে, তাই না? x এর মান এখানে বসিয়ে দিলাম, কি হবে দেখো তো, 4y স্কয়ার মাইনাস 2 ইন্টু 2y ইন্টু 8 প্লাস 864 ইন্টু 8y, কি হবে 4y স্কয়ার 432, কত হয় দেখো এখান থেকে,
মাইনাস 32 × 4 দিয়ে ভাগ করলে হয় দেখো ওয়াই স্কোয়ার মাইনাস 10y মাইনাস 4 × 64 প্লাস 64 ইকুয়াল টু 0। এই মিডল টার্ম করে ওয়াই এর মান বের করতে হবে, তাহলে কি হবে দেখো এখান থেকে স্যার, মিডল টার্ম ওয়াই স্কোয়ার মাইনাস 8 2 × 8 + 2, তাহলে কি হবে মাইনাস 8y মাইনাস 2y প্লাস 16 ইকুয়াল টু 0। ওয়াই কমন কথা হবে দেখো তো, ওয়াই মাইনাস 8 মাইনাস 2 কমন হবে ওয়াই মাইনাস 8, বোঝা গেল? এখান থেকে দেখো তো ওয়াই ইকুয়াল টু 8 আর ওয়াই ইকুয়াল টু 2। ওকে, একটা পেলাম ওয়াই ইকুয়াল টু 8 আর ওয়াই ইকুয়াল টু 2। তাহলে স্যার দেখো তো এইটুকু দূরত্ব নিশ্চয়ই আমাদের ওয়াই ইকুয়াল টু 8 তো হবে না, তাই না? কারণ আমরা কেন হবে না বলো, কারণ দেখো এটা পুরোটা 8, তাহলে এইটুকু 8 হওয়ার সম্ভাবনা নেই, তাই না? এটা হবে ওয়াই ইকুয়াল টু 2, বোঝা গেল? এটা ওয়াই ইকুয়াল টু 2। আমাদের ডায়াগ্রামটা একটু এদিকে ওষার করে রেখেছি না, এটা ভুল করে রেখে একটু ছোট হতো, যাই হোক এটা ওয়াই ইকুয়াল টু 2 হবে। হ্যাঁ, এবার শুনবে, এবার দেখো স্যার যদি আমি ওয়াই মান 2 হয়, এটা তাহলে আমরা এই বিন্দুটা তো পেয়ে গেলাম আর এটা দূরত্ব পেয়ে গেলাম, তো কি হবে দেখো তো, নির্ণয় ক্ষেত্রফল। এটা ক্লিয়ার? এটা মুছে দিলাম, হ্যাঁ, জায়গা হবে না। হ্যাঁ, এটা ক্লিয়ার তো, এটা মুছে দিলাম। ওকে, দেখো কি হবে এরপরে, নির্ণয় ক্ষেত্রফল। নির্ণয় ক্ষেত্রফল কি হবে দেখো, নির্ণয় ক্ষেত্রফল পুরোটার ক্ষেত্র মানে কি হবে বলো, যে আমরা বলতে পারি সরি, পুরোটা ক্ষেত্র মানে কি হবে ইন্টিগ্রেশন, এই পুরোটা ক্ষেত্র মানে কি বলতো, এই লাইনটা হচ্ছে কাজে লাগছে এখানে, তার কি হবে ওয়াই ডিএক্স, আর দেখো তো -8 থেকে কত হবে 2, লোয়ার লিমিট -8, আপার লিমিট হবে 2। ওকে, এখানে ওয়াই মানে কোথায় নেবো বলো তো, নিশ্চয়ই এই স্ট্রেট লাইনটা আমাদের কাজে লাগছে পুরোটা ক্ষেত্র বলে, তাহলে স্ট্রেট লাইনের ওয়াই নেবো, এখানে কি নেবো বলো, সরি এখান থেকে নেবো। হ্যাঁ, ইকুয়াল টু 0 ছিল। হ্যাঁ, দেখো মাইনাস করবো কার ক্ষেত্রফল বলো তো, এই ফাঁকা জায়গাটার ক্ষেত্রফল। সেটা কি করবো দেখো তো, ইন্টিগ্রেশন 0 থেকে সরি -2 থেকে কত করবো, -2 থেকে 8, -8 থেকে 2 ওয়াই ডিএক্স। এখান থেকে কি নেবো বলো ওয়াই মানটা, এই যে প্যারাবোলাটা কাজ করছে এখানে, তাই এখান থেকে ওয়াই মানটা কোথায় নেবো দেখো, এক্স স্কোয়ার ইকুয়াল টু 8y, এখান থেকে নেবো, বুঝে গেল? তারপর কি হয় দেখো তো, এবার মান বসাও, ওয়াই মান এখান থেকে কত হলো, কিন্তু ওয়াই মানটা কত নিতে পারি দেখো তো, এখান থেকে ওয়াই মানটা হবে দেখো তো 1/2 বাইরে হবে, এটা হবে দেখো তো ওয়াই মানটা হবে 8 মাইনাস 8 প্লাস এক্স, 8 প্লাস এক্স হবে বা এক্স প্লাস 8 হবে, ওয়াই মানটা হবে এক্স প্লাস 8 বা এক্স 8 প্লাস এক্স ডিএক্স, 1/2 বাইরে নিলাম। ওকে, আচ্ছা মাইনাস -2 থেকে 8 ছিল না, সরি -8 থেকে 2 হবে, -8 থেকে 2 ভুলভাল লিখলাম, -8 থেকে 2 হবে। ওকে, এটা হবে -8 থেকে 2, এটা হবে -8 থেকে 2 হবে, এটা ভুলে গেছিলাম সরি। এবার এটা দেখো কি হবে, এখান থেকে ওয়াই মানে কথা বলো তো, এটা হবে 1/8 ইন্টু এক্স -8 থেকে 2 ডিএক্স। এবার দেখো স্যার 1/2 ইন্টিগ্রেশন গুলো কথা বলো তো, 8x প্লাস এক্স স্কোয়ার বাই 2 -8 থেকে 2 1/8 ইন্টু এটা হবে দেখো তো এক্স কিউব বাই 3, এটা হবে দেখো তো -8 থেকে 2। এবার দেখো স্যার কি করবো, লিমিটিং গুলো বসাবো, চলো 1/2 ইন্টু, আচ্ছা 2 বসলে কত হবে 16, কত হবে 16 প্লাস 4/2 মানে 2 মাইনাস আপার লিমিট হলো মাইনাস লোয়ার লিমিট বসাবো, -8 বসলে -28 64, আপার লিমিট বসলাম এটা মাইনাস লোয়ার লিমিট -64 প্লাস 2864 বাই 2 মানে মাইনাস প্লাস 32 মাইনাস 1/8 ইন্টু 1/8 ইন্টু আপার লিমিট 2 বসালে 2 এর কিউব, 2 এর কিউব কত হয়
8/3 মাইনাস লোয়ার লিমিট কত 8 বসালে 8 কিউব কত হয় দেখো 8 কিউব হবে 512 মাইনাস 512 মানে প্লাস 3 ওকে তাই না 8 কিউব মাইনাস 512 ওকে আচ্ছা এবার এইটুকু আমাদের ক্যালকুলেশন করতে হবে তাহলে কিন্তু আমাদের অঙ্ক শেষ চলো দেখো ক্যালকুলেশন করলে কি হয় 1/2 ইন্টু 18 হবে দেখো তো মাইনাস 32 তাহলে হবে প্লাস 32 ওকে ওকে 18 প্লাস 32 এটা হবে কি বলো -1/8 -1/8 ওকে আর এটা হবে দেখো তো 3 লসক হলে 512 8 520 3 ওকে তাহলে একটু ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা মিলে যাবে হয়তো হ্যাঁ একটু করে মুছে দিচ্ছি দেখো কি হয় এরপরে নেক্সট এটা কাটলে কত হয় দেখো 4 দিয়ে কাটলে 2 4 দিয়ে কাটলে কত হয় দেখো তো 4 একে 4 3 4 12 আর 2 দিয়ে কাটলে কত হয় বলো 7 12 65 65/3 ওকে তাহলে কত হলো দেখো তো অ্যান্সার 1/2 ইন্টু এটা কোথায় যোগ করে কত হয় দেখো তো 8 10 হাতগুলো 1 3 এর 4 এর 5 50/2 এটা মুছে দিলাম 50/2 মাইনাস 65/3 ওকে তাহলে অ্যান্সার কত হবে দেখো তো 6 লসাগু 150 মাইনাস 135 6 উপরে কত হবে দেখো তো স্যার তাহলে কত হবে দেখো 15 35 আর হচ্ছে 40 15 হবে তাহলে হচ্ছে কত হবে 3 দিয়ে করলে 5/2 বর্গ অ্যান্সার হবে 5/2 বর্গ বোঝা গেল তাহলে আমাদের এই যে অঙ্কটা 13 নম্বরটা অ্যান্সার কত হবে 5/2 বর্গ একক তাহলে দেখো 13 নম্বর অঙ্কটা হয়ে গেল এরপরে দেখো আমাদের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেমন 14 দাগের অঙ্কগুলো ভেরি ইম্পর্টেন্ট আমাদের করতেই হবে এনি হাউ হ্যাঁ 14 15 16 17 18 আমাদের একটু করতে হবে 19 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট 20 নম্বরটা ইম্পর্টেন্ট অঙ্ক এই পরে অঙ্কগুলো আমাদের কিছু কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে তো তোমরা আস্তে এই পর্যন্ত থাক ঠিক আছে পরের দিন তো আমি আর তোমাদের কিছু অঙ্ক করিয়ে দেবো পরপর সব মানে তোমাদের আমি 14 থেকে শুরু করে 20 পর্যন্ত অঙ্ক আমি পরে ভিডিওতে 100% করে দেবো এনি হাউ অঙ্কগুলো একটু বড় বড় তো টাইম সাপেক্ষ টাইম লাগছে ঠিক আছে তাই তাড়াহুড়ো করার দরকার নেই ধীরে ধীরে ক্যালকুলেশন করবে না ক্যালকুলেশন ভুলে যেতে পারে ঠিক আছে ওকে আজকে এই পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো টাইম খুবই কম এখন ঠিক আছে ওকে টাটা